হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করার জন্য। সেটা হলো সুজির পরোটা কেমন করে বানাতে হয়। হয়তো অনেকে জানো আর অনেকে হয়তো জানোই না। তো আমি কেমন করে সুজির পরোটা বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মাথাতে একটাই চিন্তা থাকে, ছেলেদের মেয়েদের স্কুলে যাবে, কি বানাবো, আজকে টিফিনে কি দেব। তো এটা যদি শিখে নাও তাহলে কিন্তু বাচ্চারা যখন স্কুলে যাবে তাদের টিফিনে এটা বানিয়ে দিলে অসুবিধা কিছুই হবে না। আর এটা কিন্তু হেলদি, একটা টেস্টি খাবার। আর সব থেকে বাচ্চাদের এটা হেলদি খাবার। সুজিটা একটা হেলদি। আর এর সাথে কিন্তু আমি আটা ব্যবহার করব, ময়দা আমি ব্যবহার করব না। চলো কেমন করে আমি বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতন ঘি, তারপরে দিয়ে দিয়েছিলাম সুজিটাকে ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে ভেজে নিতে হবে। সুজিটা যাতে ভালো মতন ভাজা হয়ে যায় তার জন্য বরাবর সুজিটাকে নাড়তে হবে। আর কি করতে হবে, এরকমভাবে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দিলে কিন্তু সুজিটা ভালো মতন ভাজা হয়ে যায়। আর এই যে দেখো ঘিটা যে দিয়েছিলাম, ঘিটা কিন্তু পুরোপুরি মাখানো হয়ে গেছে। এবার যে মাখানো হয়ে গেছে, এবার সুজিটাকে নাড়তে থাকবো যাতে সুজির কালারটা রেড কালার চলে আসে। এই যে দেখো মোটামুটি আমার রেড কালার চলে এসেছে। এই যে দেখো কেমন করে করেছিলাম, মোটামুটি সুজিটা রেড কালার চলে এসেছে। এবার এর মধ্যে কিন্তু আমি জল অ্যাড করব। যেহেতু আমার সুজিটা রেড কালার চলে এসেছে তার মানে আমার ভাজা কমপ্লিট। এই যে দেখো আমি কিছুটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কিন্তু এতে আরও জল মেশাতে হবে। জল মিশিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি, কতটা আমার আর জল দরকার। আবার কিছুক্ষণ পর একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তার মধ্যে অ্যাড করে দেব কিছুটা সামান্য পরিমাণ নুন স্বাদ অনুসার, আর কিছুটা চিনি অ্যাড করে দেব। চিনিটা দিলে কি হয়, বাচ্চারা যখন খাবে এটা একটা মিষ্টি স্বাদ চলে আসবে আর খুব একটা ভালো টেস্টিও হয়। তোমরা যদি চিনিটা অ্যাভয়েড করতে চাও করতে পারো, কিন্তু চিনিটা দিলে বাচ্চাদের খুব ভালো লাগে। মিষ্টি মিষ্টি স্বাদ চলে আসে তো বাচ্চারা অমনিতেই খেয়ে নেয়। চলো যাই হোক, মোটামুটি দিয়ে মিক্সড করে দিলাম। তারপরে আমি ভালো করে নেড়ে নেড়ে এটা গোলা একটা বানিয়ে নিচ্ছি। আর দেখো নিচে কিন্তু লেগে যাচ্ছে, এটাকে ভালো করে খুন্তি দিয়ে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে বা নিচ থেকে উঠিয়ে উঠিয়ে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে। মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। এবার একটা থালাতে আমি এটা তুলে নেব। এই যে দেখো এমনভাবে করে নিতে হবে। আর এটা কিন্তু খুব গরম, সঙ্গে সঙ্গে কিন্তু এটা একটা ডো বানাতে পারবে না। কিছুক্ষণ হাওয়া লাগানোর পরে তারপরে এটা ডো বানাবে। এই যে দেখো কেমন করে সুজিটা হয়েছে, এরকমভাবে সুজিটা হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ কিন্তু পাখার পাশে এটা ছেড়ে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি এটা একটা ডো বানিয়ে নেব। এতে কিন্তু আমি ব্যবহার করছি আটা, একেবারে ময়দা ব্যবহার করব না, এটা কিন্তু আটা ব্যবহার করছি। আটার রুটি বলো, আটার পরোটা বলো, বাচ্চাদের কিন্তু হেলদি হয়। ময়দাটা ঠিক নয়, বা ময়দাটা হেলদি হয় না। ময়দা চিজটা খাওয়াই ঠিক নয়, বাচ্চাদের শরীরের পক্ষে খুব একটা ক্ষতিদায়ক। তাই আমি কিন্তু দিয়েছি এতে আটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। যেমন বাড়িতে আমি রুটি বানানোর সময় যেরকমভাবে ডো বানানো হয় সেরকমভাবে আমি এটাকে আটা মাখিয়ে মাখিয়ে ডো বানিয়ে নেব। এই যে দেখো কেমনভাবে এটাকে আমি ডো বানিয়ে নিচ্ছি। আরেকটু কিছুক্ষণ আটা এতে মিক্সড করতে হবে, কারণ এটা খুব নরম হয়ে গিয়েছে। আবার কিছুটা আটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটা সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এই যে দেখো কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডোটা আমি কিন্তু যেমনভাবে রুটি বানানো হয় সেরকম সেম একই সাইজের আমি একটা একটা করে গোলা বানিয়ে নেব। গোলা বানিয়ে তারপরে আমি এটা রুটি বানাবো।
এই যে দেখো গোলাটা কিন্তু আমার হয়ে গেছে, কোথাও সাইডে ফাটছে না, কোনো কিছুই না। এবার এটাকে আমি একটা রুটি বানিয়ে নেব। হ্যাঁ, তোমরা ডিজাইন করে পরোটা সাইডে 3 কোণা বানাতে পারো, 4 কোণা বানাতে পারো, কিন্তু আমি এটা গোল রকমের বানাচ্ছি। এটা অনেক রকমই তোমরা বানাতে পারো, পরোটা সাইজ দিতে পারো। মোটামুটি এই যে দেখো আমি কিন্তু রুটিটা গোল গোল করে ঘুরিয়ে কিন্তু আমার বেলা হয়ে গেছে। আর রুটিটা বেশি আমি মোটা রাখবো না, আর মোটা রাখলে একদিকে তো ভালো হয়, রুটিটা পুরোটাই ফুলে যায়, কিন্তু আমি মোটা রাখবো না, খুব একটা মোটা আমার ছেলে পছন্দ করে না, তো আমি পাতলা করেই বেলেছি। আর এই যে যখন গোলা করেছিলাম কিন্তু সাইডে কিন্তু একটুও ফাটা ফাটা ছিল না, যখন রুটিটা করবে কিন্তু এরকমভাবে ফাটা ফাটা চলে আসবে, এতে কিছু অসুবিধা নেই। এই যে আমার মোটামুটি তাওয়াতে গরম করে দিয়ে দিলাম রুটি একটা, পরে এটা মোটামুটি দিয়ে দিলাম। তারপরে এপিট ওপিট করে এটাকে আমি ভেজে নেব। আর এই খুন্তি দিয়ে সাইড সাইডে একটু চেপে দেবে, চেপে দিলে কিন্তু রুটিটা ফুলে উঠে যায়, যেখানে ফোলার দরকার ফুলে উঠে যাবে, আর যেখানে ফাটার দরকার সেখানে ফেটেই যাবে। যেখানে পাতলা হয়ে গেছে ওইখানটা কিন্তু একটু ফেটে গেছে। যাই হোক, মোটামুটি হয়ে গেছে আমার পরোটাটা। এবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব ঘি। ঘি দিয়েই কিন্তু আমি ভাজবো এটা, আমি রিফাইন কোনো তেল দেব না। আর এতে ঘি দিয়ে যেহেতু আমি সুজিটাকে ভালো করে মাখিয়েছিলাম, তো এতে সামান্য আমি ঘি দিয়ে তারপরে কিন্তু তুলে নেব। এই যে দেখো আমি ঘি দিয়ে দিয়েছি, ঘি দেওয়ার পর এধার আর ওধার করে নিলাম যাতে ঘিটা দো সাইড লেগে যায় ভালো মতন। এই যে দেখো কেমন করে হয়ে গেল, চেপে 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 করে নিতে হবে। চলো, আমার তো পরোটা বানানো হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দেখাচ্ছি কেমন করে আরেকটা ভেজে নিচ্ছি আমি। এই যে দেখো আবার এক সাইড ফুলে গেছে, আবার এক সাইড ফেটে গিয়েছে। এটাও সেম আমি ঘি দিয়ে দেবো এর উপরে। চলো আজকের মতন টাটা, বাই, ভালো থেকো, সুস্থ থেকো।